ভোটের আবহে সীমান্তে চূড়ান্ত কড়াকড়ির মধ্যেই বড়সড় সাফল্য পেল বিএসএফ। মালদার হবিপুর সীমান্তে জওয়ানদের হাতে ধরা পড়ল 3 বাংলাদেশি অনুপ্রবেশকারী। নির্বাচনের মুহূর্তে যখন ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি চলছে, ঠিক তখনই অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করতে গিয়ে বিএসএফ এর জালে ধরা পড়ে তারা। বিএসএফ সূত্রে খবর, ধৃতদের নাম মামুন শেখ, রিপন রায় এবং তারেকুল ইসলাম। তাদের বাড়ি বাংলাদেশের কুমারপুর ও চাপাই নবাবগঞ্জ এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা মুর্শিদাবাদের লালগোলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। বৃহস্পতিবার রাতে একজনকে এবং শুক্রবার ভোরে বাকি দুজনকে গ্রেফতার করে 88 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। ধৃতদের কাছ থেকে 2টি মোবাইল ফোন এবং কিছু ভারতীয় টাকা উদ্ধার হয়। আপনাদের আবারও জানিয়ে রাখি, ভোটের আবহে সীমান্তে চূড়ান্ত কড়াকড়ির মধ্যেই বড় সড় সাফল্য পেল বিএসএফ। মালদার হবিপুর সীমান্তে জওয়ানদের হাতে ধরা পড়ল 3 বাংলাদেশি অনুপ্রবেশকারী। নির্বাচনের মুহূর্তে যখন ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি চলছে, ঠিক তখনই অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করতে গিয়ে বিএসএফ এর জালে ধরা পড়ে তারা। বিএসএফ সূত্রে খবর, ধৃতদের নাম মামুন শেখ, রিপন রায় এবং তারেকুল ইসলাম। তাদের বাড়ি বাংলাদেশের কুমারপুর ও চাপাই নবাবগঞ্জ এলাকায়। এ বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দেবাশিস পাল। দেবাশিস, 3 বাংলাদেশি কিভাবে ভারতে প্রবেশ করলো, কি জানতে পারছো? হ্যাঁ দেখো, তোমাকে জানিয়ে রাখি যে মালদাহের যে সীমান্তবর্তী এলাকা, সেই সীমান্তবর্তী এলাকা গতকাল ছিল মালদা গোটা রাজ্য জুড়ে প্রায় প্রথম ধাপের নির্বাচন। সেই নির্বাচনের রাতেই বেশ 3 জন বাংলাদেশি ওই যে বাংলাদেশ পার হওয়ার চেষ্টা করছে। সেই মুহূর্তে রাতের অন্ধকারে এক বাংলাদেশিকে আটক করে। পরবর্তী দিন মানে শুক্রবার আজ ভোরবেলা আরো 2 বাংলাদেশিকে আটক করে। জানা গেছে যে এরা মূলত ভিন রাজ্যে কাজে গেছিল, ভারতের কোন একটা রাজ্যে কাজে যায়, সেখানে তারা কাজ করছিল। তাদের মারফতে জানতে পারি যে তারা মুর্শিদাবাদে যে লালগোলা রয়েছে, লালগোলা এলাকা দিয়ে তারা ভারতে ঢোকে এবং প্রায় 6-7 মাস ধরে কাজ করে। কাজ করার পর গতকাল রাত্রে তারা বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল, তখনই বিএসএফ এর হাতে ধরা পড়ে। কিন্তু এরা কি কারণে ভিন রাজ্যে কাজে গেছিল না অন্য কোনো কাজ, অন্য কোনো বিষয় রয়েছে, এই সম্পূর্ণ বিষয় নিয়ে তদন্ত শুরু করেছেন বিএসএফ। কারণ এই পিছনে যে নির্বাচন চলছে, এই মুহূর্তে এই প্রাককালেই যে তারা বাংলাদেশ যাচ্ছিল এবং নির্বাচনে তারপর কেন এই ঘটনা ঘটলো এবং বিএসএফ এর যে কড়া নজরদারিতে আটক হলো এবং এরপরে যে কি ঘটনা ঘটতে পারে তো বা কি কারণে এরা এই মালদা হয়ে এখান দিয়ে পার হওয়ার চেষ্টা করছিল, এই নিয়ে এখন বিএসএফ রীতিমতো তদন্ত শুরু করেছে। বেশ, ধন্যবাদ দেবাশিস। ভোটের আবহে সীমান্তে চূড়ান্ত কড়াকড়ির মধ্যেই বড় সড় সাফল্য পেল বিএসএফ। মালদার হবিপুর সীমান্তে জওয়ানদের হাতে ধরা পড়ল 3 বাংলাদেশি অনুপ্রবেশকারী। নির্বাচনের মুহূর্তে যখন ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি চলছে, ঠিক তখনই অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করতে গিয়ে বিএসএফ এর জালে ধরা পড়ে তারা। বিএসএফ সূত্রে খবর, ধৃতদের নাম মামুন শেখ, রিপন রায় এবং তারেকুল ইসলাম। তাদের বাড়ি বাংলাদেশের কুমারপুর ও চাপাই নবাবগঞ্জ এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা মুর্শিদাবাদের লালগোলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে।